সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। তো আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি মোটামুটি। তো আজকে সকালবেলায় অতটা বেশি ভালো না। সকালবেলা ওর বাবাও সুস্থ হয়ে পড়ছিল, নিতরে প্রাইভেটে দিয়ে দেখি দৌড়িয়ে এসে পড়ছি। পরে আসলে পরে মানে অপারেশন হয়েছে, তো সে মানে ব্যথা করতেছে, পেট ক্লিয়ার হইতেছে না, সেই জন্য প্রচণ্ড ব্যথা। তো এরকম হইলে এই অপারেশনের পরে একটু সমস্যা, একটু না অনেকটাই সমস্যা। তো অনেক কষ্টের পর প্রায় 2 ঘন্টার পর পেট ক্লিয়ার হয়েছে। ওষুধ আনছি আমি দৌড়িয়া যাই আবার সেই হাসপাতাল গেট থেকে পূর্ণরে নিয়ে। তো সকালবেলা এসে করতে করতেই অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন বাজে 11:30। তোর বাবারে আমি সকালবেলা পেঁপে সিদ্ধ ভাত খাওয়াই দিছি, আলু সিদ্ধ দিয়েছিলাম, পেঁপে সিদ্ধ, আর কালকে সবজি আসিল। তো সবজি এগুলো এত খাইতে পারিনি। সকালবেলায় সবগুলির ভুসি খাইছে 2 গ্লাস, মানে পেট পরিষ্কার হয় না, তো সেই জন্য ওষুধ খাইছে। তারপরে মানে পেটটা 2-3 বার করে আর কি বাথরুমে যাওয়ার পর পেটটা ক্লিয়ার হয়েছে। তো আমি বলছিলাম যে দোকানে তাইলে থাক, যাইতে হইব না। বললো যে না, এখন একটু ভালো লাগতেছে, যে আসি। একটু আগে ফোন দিছিল, বলতেছে যে আমার পা দুইটা আর কি থরথরে কাঁপতেছে, আমি এসে পড়ি। তো বললাম যে এসে পড়ো, আমি যাওয়ার সময় বলে দিছি যে যদি খারাপ লাগে তাহলে কিন্তু এসে পড়ো। আমি যাইতেই না করি, যেহেতু যাইতে সজোর করেই, তাহলে খারাপ লাগলে এসে পড়ো। তো ফোন করে তো বললো আসুন, তো দেখা যাক আসি কিনে। তো সকালবেলা আমি আসতে পারি নাই ছাদে, পূর্ণরে খাইয়ে দিছি, খিচুড়ি রান্না করে স্নান করে দিছি, ঘুম পাড়িয়ে দিছি। তো ঘুমিয়ে রয়েছে। এই ফাঁকে আমি সবজি কেটে কাপড় নিয়ে আসছি মাত্র, আমি কাপড় মাত্র শুকিয়ে দিছি যে। তো এত সকালবেলা আমি আজকে শুকিয়ে দিতে পারিনি, অনেক সকালে কাপড় চোপড় দিয়ে শুকিয়ে দিই। তো এখন আজকে 11:30 বেজে গেছে। তো দুপুরবেলাও রান্না করে দিতে হইব, ওর বাবা আসতে সময় মতো তারে খাবার আর কি দেওয়া লাগবো, অসময় হইলে সমস্যা। তো আমি সবজিগুলো কেটে আসছি। তো এখন রান্না বসিয়ে দিব, তাড়াতাড়ি করে রান্না করে নিই। পূর্ণ উঠে গেলে আবার দেখিনি, জানিনি সবাই যারা আমার ব্লগ দেখেন প্রতিদিন, তো তারা জানিনি পূর্ণ কত বিরক্ত করে, কত কান্না করি। ওর একজন না রাখলে আমি পারি না। তো আকাশটা আজকেও রোদ আছে, আকাশে পরিষ্কার। তো 3 দিন যাবৎ ভালোই যাইতেছে। তো এখন কয়েকদিন আবার একটু রোদ যাওয়া দরকার, গাছপালা একদম পয়সা গেল, ছাদটা হয়ে গেল। এই যে দিকে ঝাড়ু দিতে হইব, 2 দিন ধরে রোদ যাওয়াতে শেওলা কইমে এই দিক দিয়ে মানে শেওলাগুলো এই চাপ ধরে ধরে উঠে যাইতেছে। তো রোদ উঠলে এরকম করে উঠে গেলে ঝাড়ু দিলে পরিষ্কার হয়ে যায় ছাদ। তো নিচে যাই, এখন আর কথা বাড়াম না, অনেকটাই বেলা গেছে, বেলা বাজে 11:30। তোর বাবা আসলে পরে ভালো হইতো, একটু রেস্ট নিতে পারতো শুয়ে। গাছে কুলি কতটুকু হয়েছে, কালকে দেখালাম এটাই যে এতটুকু হয়ে গেছে। কালকে একদম ফুটে যাব ফুলটা। তো ফুল ফুটবো এই ফুলটা কালকে, তো কালকে আরও বেশি সুন্দর লাগবে। নিচে যাই, রান্না বসিয়ে দিই। আমি নিচে এসে বসছি, পূর্ণ যে ঘুমিয়ে আছি, ওইটা বললে বিপদ হয়ে যাব, রান্না করা আমার সম্ভব হইব না। তো এখন আর এক মুহূর্ত দেরি করুম না, রান্না করুম। তো ওর বাবা অসুস্থ, শরীর ভালো না, যেদিন ভালো ওই দিন ভালো, যেদিন খারাপ ওর বাবা বলে না সবাই, আমার শরীর, ওর বাচ্চাদের শরীর, যারই শরীর খারাপ থাক ওই দিন আসলে ভিডিও করার মুড থাকে না, মন মানসিকতা থাকে না। তো ভিডিও বানাইতে গেলেও একটা মন মানসিকতার দরকার আছে, মনের সাথে সম্পর্ক অবশ্যই আছে, নইলে ভিডিও ভালো হয় না। যাই হোক, ভিডিও তো করতেই হইব, রান্না বসিয়ে দিই। তো আমি কী কী সবজি কাটছি ওগুলো দেখেই আপনাদের সবাইকে। এদিকে আমি ভাতও বসিয়ে দিছি, যেহেতু বেলা হয়ে গেছে। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিছি, যেটা চচ্চড়ির মাছ আর ওইটা ঝোলের মাছ। তো ঝোলের জন্য আমি কাটছি, এখানে আমি দেখাইতেছি, গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে গেছি। এখানে আলু আর পটল, আলু পটল দিয়ে ঝোল রান্না করুন। আর এখানে লাল শাক, প্রতিদিন লাল শাক ভাজি। তো ওর বাবার শাক খাইতে হয়, সেই জন্য প্রতিদিন আমার একটা করে শাক থাকেই, মানে রাখার চেষ্টা করি, থাকে যে তা না, রাখার চেষ্টা করি।
এখানে আমি চচ্চড়ি রান্না করুন, সেই জন্য আমি আলু কেটে নিছি। আলু আর এই যে পুঁই শাক এগুলো আমি ধুয়ে রাখছি। আলু পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি রান্না করুন। তো এই যে শাক দিয়ে চচ্চড়িতে আমি পেঁয়াজ দিব, রসুন দিব, সেই জন্য আমি রসুনও কেটে রেখে দিছি। তো সব কিছু গুছগাছ হয়ে গেছে, আমি রান্নাটা বসিয়ে দিই। প্রথম আমি শাক বসিয়ে দিছি, লাল শাক। এখানে আমি যে লবণ দিয়ে দিছি, হালকা একটু জলও দিয়ে দিছি, একটু সিদ্ধ করে নিই প্রথমে। শাকটা আমি ভাপিয়ে নামিয়ে নিছি। এখানে এদিকে তেল দিয়ে দিছি, কড়াইতে গরম হয়ে গেছে তেলও। পেঁয়াজ কুচি দিয়ে দিই, আর এখানে রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ভাজি করে নিই। শাক দিয়ে দিই, ভাজি করে নিই। তো এই যে লাল শাক নামিয়ে নিলাম, এদিকে কড়াইয়ে বসিয়ে দিছি। তো এরপরে আমি চচ্চড়ি রান্না করুন, তার জন্যে চচ্চড়ি মাছটা ভাজি করে নিব। এই মাছটাও মাখিয়ে নিছি হলুদ মরিচ লবণ দিয়ে সব কিছু। এই এতগুলো দিব আমি ঝুলে, মাছের ঝুলে, আর এতটুকু চচ্চড়ি। তেলও গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিই। মাছ ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিই। তারপর চচ্চড়ির সবজিটা দিয়ে দিই। এই যে মাছ নামিয়ে নিলাম, তেল দিয়ে দিই, জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, আমি আলুগুলো প্রথম ভাজি করে নিই। চচ্চড়ির আলু পরিমাণ মতো লবণ দিলাম, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আবার হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে একটু হালকা ভাজি করে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তখন পুঁই শাকের ডুগাগুলো দিয়ে দিব, শাক আর ডুগা সবগুলো দিয়ে দিই, নাড়াচাড়া করে দিই। এটাও নিয়ে ঝুল উঠে দেবো, এই ঝুল এই ডাটাও সিদ্ধ হয়ে যাবে, শাকও আর এই যে যতটুকু বাকি আছে আলু সিদ্ধ আর ততটুকু সিদ্ধ হয়ে যাবে। এখানে হলুদ মরিচ লবণ তো দিয়েই দিচ্ছি, পরে চাই খেয়ে দিতে হবে লবণ। এই যে একদম কমে গেল শাক নিয়ে। এইখানে আমি কাঁচামরিচ দিয়ে দিই, আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই। তো এইভাবেই রান্না করুন, নামানোর আগে মাছ দিয়ে নামিয়ে নিন। চচ্চড়ি প্রায় হয়ে গেছে, এবং সবুজ সবুজই থাকবো। মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছ দিয়ে আর একটু সময় রান্না করি। যে ওর বাবা এসে পড়ছে, যে চোখ মুখের অবস্থা কি আজকে কেমন জানি লাগতেছে। বাবা ওইটা করছে। এই যে চচ্চড়ি নামিয়ে নিছি আমি। এইভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে, পুঁই শাক আর আলু দিয়ে। তো এই চচ্চড়িটা আমার খুব পছন্দ। বোয়াল মাছের মাথা দিয়ে অনেক স্বাদ লাগে পুঁই শাক দিয়ে। তো এই মাছ দিয়েও ভালো লাগে, খুব স্বাদ লাগে। তো চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে। তো কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই চচ্চড়ি রান্না। তো আমি ঝুলটা রান্না করে নিই, পরে বসে দিই। প্রতিবারের মতো করে গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই, মাছটা ভাজি করুন। মাছগুলো দিয়ে দিই, মাছ ভাজি পর তেল দিয়ে দিছি, আমি জিরে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দিই, আলু আর পটল, ওখানে কাঁচামরিচ আছে একসাথে, সব দিয়ে দিতেছি। হলুদের গুঁড়া দিয়ে দিন, গুঁড়া না বাটা আর কি মশলা আমার স্বাদে হয়েছিল, সেগুলো আমি ব্লেন্ড করে নিছি। কিছু মশলা আর কি একটু ঝুল হয়ে গেছে, সেই জন্য আমি ঝুলি দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আমি কষিয়ে নিই।
আলু পটল কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই, এটাই যথেষ্ট। তরকারি হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই আমি। তো আর একটু পরে মশলা দিয়ে নামিয়ে নিই, হয়ে গেছে তরকারি। তো আমার রান্না শেষ। লাল শাক ভাজি, চচ্চড়ি, আর এই যে মাছের ঝোল আলু পটল দিয়ে। তোর বাবা শুয়ে রয়েছে, এখনো খাওয়ার সময় নেই, শরীর ভালো লাগতেছে না, উঠলে পরে খাইতে দেবো, পুনরে খাইতে দেবো, খাওয়াই দেবো আর কি। সেই জন্য আমি খিচুড়ি গরম করে একটু ঠান্ডায় বসাইছি, ঠান্ডা হলে পরে খাইয়ে দিই। আজকে খাওয়া দাওয়া কিছুই দেখাইতে পারিনি, পুনর বাবা খুবই অসুস্থ, সেই জন্য মানে ভিডিও করাটাও ভালো হলো না, ভিডিও সম্পূর্ণ করতে পারিনি, খাওয়া দাওয়া দেখাতে পারিনি। পূর্ণ বিরক্ত করে, ওদিকে ওর বাবা অসুস্থ, সেই জন্য আজকে ভিডিও করার মন মানসিকতাও ছিল না। তো ভিডিও এখানে আজকে শেষ দিন, ভিডিওটা অতটা বড় করতে পারলাম না। তো প্রতিদিন তো আর প্রতিদিনের মতো মানে একই রকম হয় না, প্রতিদিন এক এক দিন এক এক রকম যায় মানুষের জীবনে, একদিন ভালো যায় একদিন মন্দ যায়, তো এইভাবেই চলতে হইব। তো পুনর বাবা যাতে সুস্থ হয় সেই আশীর্বাদই করবেন সবাই। আজকের মতো বিদায় দিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। আজকে এতটুকু ভিডিও, সবাইকে নমস্কার। মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম।